আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসে লেটারে এমন একটা ফরম্যাট দিব যে ফরম্যাটটা দিয়ে ওভারঅল আমরা প্রত্যেকটা লেটার সহজে এবং শুদ্ধভাবে বানিয়ে লিখতে পারবো। ইউটিউব এবং অনলাইনে যে স্যারেরা তোমার লেটারগুলো দিয়ে দেয়, সেই লেটারের মাঝখানে কিন্তু ফাঁকা দিয়ে দেয় এবং তোমাকে বলে নিজের ভাষায় এটা বানিয়ে লেখো। কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে যারা নিজের ভাষায় এই কথাগুলো লিখতে পারো না, তাদের জন্য একটা কমপ্লিট ফরম্যাট দিয়ে দেবো, যে ফরম্যাটটা খাটিয়ে ওভারঅল আমরা প্রত্যেকটা লেটার লিখতে পারবো। সো ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকবে, কারণ এর ভিতরে ছোট ছোট সিক্রেট বিষয় আছে যে বিষয়গুলো তুমি না বুঝলে লেটারটা পরিপূর্ণভাবে তুমি কিন্তু লিখতে পারবে না। তো দেখো, লেটার শুরু করার আগে আমি কয়েকটা নিয়ম বলে দিই। তোমরা অনেকেই প্রশ্ন করবা লেটার কয় পেজে লেখা দরকার, 2 পেজে লেখা যাবে কিনা, বা লেটারের নাম ঠিকানা কিভাবে দিব। প্রথম কথা হচ্ছে লেটার একের অধিক পেজ লেখা যাবে, দ্যাট মিনস তুমি 2 পেজে লেটার লিখতে পারবা। চেষ্টা করবে 1 পেজের ভিতরে কভার করা, না হলে তুমি 2 পেজে লিখতে পারবা। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে নাম ঠিকানা যদি প্রশ্নপত্রের টাইটেলে দেয়া থাকে তাহলে তুমি ওই নাম ঠিকানাটা ইউজ করবা। সাপোজ ইউ আর উমুক, যখন সাপোজ ইউ আর বলবে ওইটা হবে তোমার নাম ঠিকানা, তার পরবর্তীতে যেটা দিবে সেটা হবে তোমার যার কাছে তুমি চিঠি লিখতেছো তার নাম ঠিকানা। সো এটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার চলো আমাদের লেটারের ফরম্যাটটা দেখা যায়। প্রথমত লেটার লিখতে হলে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা তারিখ দিতে হবে। লেটারের প্রথম কাজ হচ্ছে কি, তারিখ দিতে হবে। তারিখ কোনটা দিব, যেদিন তুমি পরীক্ষাটা দিচ্ছ সেদিনকার তারিখটা তুমি বসিয়ে দেবা। 2 নম্বরে একটা ঠিকানা দিতে হবে। ঠিকানাটা কার ঠিকানা হবে, তুমি যে লেটারটা লিখতেছো তোমার ঠিকানাটা দিতে হবে, যার কাছে পাঠাচ্ছ তার ঠিকানা না, কিন্তু তোমার ঠিকানাটা দিতে হবে তুমি যেখান থেকে লিখতেছো। ওকে। 3 নম্বর তোমরা একটা প্রশ্ন করে দেখো যে সাবজেক্ট লেখা লাগবে কিনা। না, লেটারে সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। ওকে। তারপরে ডিরেক্টলি আমরা লেটারে জাম্প করবো। লেটারে প্রথমে আমরা ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ব্রাদার, ডিয়ার ফাদার সিস্টার, দ্যাট মিনস যার কাছে লেটারটা লিখতে বলছে তার নামটা এখানে লিখবা, কারণ স্পেসিফিক নাম ধরে লিখবা না, যে ডিয়ার মুন্নি, ডিয়ার আফরোজা এরকম নাম ধরে লিখবা না। তার একটা যে সম্বোধন সূচক একটা নাম থাকে, সিস্টার, ব্রাদার, তারপরে মম, ফাদার, এই টাইপের শব্দ দিয়ে তোমরা সবসময় সম্বোধন করবা। ওকে। তারপরে এখানে কিন্তু একটা কমা দিও, অবশ্যই কমাটা তোমরা খেয়াল রাখবে, কারণ কমার পাঞ্চুয়েশনের ব্যবহার কিন্তু এখানে অনেক ধরনের পাঞ্চুয়েশনে ভুল ধরে। সো কমার ব্যবহারটা এখানে করবো অবশ্যই। তারপর দেখো, এট ফার্স্ট টেক মাই সালাম অথবা আদাব। সালাম যারা আমরা মুসলিম ধর্মে আছে তারা সালাম দিব, যারা অন্য ধর্মের আছে আমরা আদাব শব্দটা ইউজ করতে পারি। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, তাই না? আই এম ডুইং ওয়েল, আমিও ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে তুমিও ভালো আছো এবং আমিও কি ভালো আছি। ইউর লেটার রিচ টু মাই হ্যান্ড, তোমার চিঠিটা আমার হাতে এসে পৌঁছাইছে। এইটা যখন আমরা স্কিপ করব কখন, এই লাইনটা যখন বলবে যে তোমার বন্ধুকে একটা পরামর্শ দাও বা স্মোকিং ছেড়ে দেওয়ার বিষয়ে তোমার বন্ধুকে কিছু বলো, তখন এই লাইনটা লেখার দরকার নেই। যখন তোমার বন্ধু তোমার কাছে একটা লেটার লিখবে, তার প্রতি উত্তর যখন লেটারটা লিখবা তখন এই লাইনটা লিখবা, অন্যথায় লাইনটা স্কিপ করার চেষ্টা করবা। আই হ্যাভ অলরেডি রিড ইউর লেটার, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ অথবা গিভ আপ। দেখো এখানে হাউ টু ইমপ্রুভ অথবা গিভ আপ কেন দিয়েছি, সবাই কিন্তু এখানে অ্যাবাউটের পরে তোমাকে ডট 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 দিয়ে দেয়। এখানে আমি হাউ টু ইমপ্রুভ কেন দিয়েছি, তোমাকে বলতে পারে যে এইচএসসি প্রিপারেশন সম্পর্কে তুমি লিখো, বা তোমাকে বলতে পারে যে কিভাবে আমি লার্নিং ইংলিশটাকে ইমপ্রুভ করব এটা সম্পর্কে লিখো, বা ফিজিক্যাল এক্সারসাইজ ইমপ্রুভ করবো, তখন আমরা লিখবো হাউ টু ইমপ্রুভ লার্নিং ইংলিশ, কিভাবে আমরা লার্নিং ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি। আবার বলতে পারে যে স্মোকিংটাকে ছেড়ে দেওয়ার সম্পর্কে লেখো, তখন তুমি লিখবা অ্যাবাউট গিভ আপ অফ স্মোকিং অথবা গিভিং আপ অফ স্মোকিং। তখন গিভ আপ মিনস হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ক্লিয়ার বুঝতে পারছি? আর যদি এই টাইপের না আসে তাহলে তুমি অ্যাবাউটের পরে ডিরেক্টলি সাবজেক্টটা লিখে দেবা। আই নো, আমি জানি, ইট অথবা দে। এখানে দেখো তোমার লেটারের বিষয়বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে ইট ইউজ করবা, প্লুরাল হলে দে ইউজ করবা। আর ইটের পরে ইজ বসে আর দে এর পরে কি বসে, আর বসে। আর ভেরি সিগনিফিক্যান্ট, ভালো দিক হলে তুমি সিগনিফিক্যান্ট লিখবা, ব্যাড ইমপ্যাক্ট হচ্ছে খারাপ দিক হলে ব্যাড ইমপ্যাক্ট লিখবা। ওয়ান আমার সোসাইটি, যে বিষয়বস্তুটা থাকবে ওটা যদি সোসাইটিকে ক্ষতি করে তাহলে সোসাইটি লিখবা, যদি পড়াশোনাকে ক্ষতি করে তাহলে পড়াশোনা লিখবা, আর যদি স্বাস্থ্যের উপর থাকে তাহলে বডি লিখবা। ফিজিক্যাল এক্সারসাইজ এই টাইপের জিনিস হলে তুমি বডি লিখবা। বাট আই অথবা উই, এখানে আই কেন দিব, এখানে যদি তোমার নিজের ব্যক্তিগত তোমাকে লেটার লিখতে বলে আই তাহলে, আর যদি সবার পক্ষ থেকে লিখতে বলে তাহলে উই। আই অথবা উই আর অলওয়েজ নেগলেসি, কিন্তু এটা আমরা সবসময় কি করি, এটা আমরা সবসময় অবজ্ঞা করি বা অবহেলা করি। আই এম ট্রাইং টু ইনক্রিজ অথবা ডিক্রিজ, আমরা সবসময় কি করবো, এটা চেষ্টা করব অথবা কমিয়ে নিয়ে আসবো। যদি ভালো দিক হয় তাহলে ইনক্রিজ করবা, যদি খারাপ দিক হয় তাহলে কি করবা, ডিক্রিজ করবা। আই রিড, যদি পড়াশোনার বিষয় হয় তাহলে রিড করবা, যদি কোনো একটা কাজের বিষয় হয় তাহলে ডু করবা, আর যদি কোনো একটা বিষয় ছেড়ে দিতে বলে বা গাছ রোপণ করতে বলে
বলে তখন ট্রাই লিখলা। রেগুলারলি অফ দিস ওয়ার্ক অ্যান্ড হোপফুলি দ্যাট আই ফিনিশ ইট ভেরি সুন, আমি খুব শীঘ্রই এটা শেষ করে ফেলবো। আই থিঙ্ক ইট ইজ নট ডিফিকাল্ট অফ অল, এটা সবার জন্য কঠিন না। সো এভরি ওয়ান শুড ইমপ্রুভ, ভালো দিক হলে ইমপ্রুভ, খারাপ দিক হলে কি রিডিউস, তারপরে বিষয়টা লিখে দেবো। ক্লিয়ার? ওকে, তারপরে একটা লাইন দেখো, দুইটা লাইন লেখা লাগে। নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার, গিভ মাই সালাম অ্যান্ড লাভ অফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স, কিপ ওয়েল অ্যান্ড রাইট টু মি ইউর রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ। এই পর্যন্ত আছে আমাদের লেটারের ফর্মেট। তারপর আমাদের কি করতে হয়, তারপর হচ্ছে আমাদের আরেকটা লিখতে হয় যে ইয়োর ফ্রেন্ড অথবা ইয়োর ব্রাদার অথবা ইয়োর সিস্টার অথবা ইয়োর সন, এই টাইপের যার কাছে লিখতে মানে যে লিখতেছে সেই ওই ব্যক্তির কি হয়, মানে সম্পর্কে দিকতে কি হয়। যদি ভাই হয় তাহলে ইয়োর ব্রাদার, যদি বোন হয় ইয়োর সিস্টার, যদি ছেলে হয় তাহলে ইয়োর সন। ওকে, তারপরে তোমার নামটা দিবা, এখানে কার নাম দিবা, তোমার নাম দিবা। কিন্তু বি কেয়ারফুল যে সাপোজ ইউ আর, যে ছিল ওই নামটা এখানে বসাবা। আচ্ছা, আরেকটা দেখো, তোমাদের এই খাম আঁকাতে গিয়ে বা খামকে লিখতে গিয়ে তোমাদের অনেক সমস্যা হয়। তোমরা মনে রাখবো ফ্রম যে জিনিসটা থাকবে, এইখানে যে নামটা দিছো, দ্যাট মিনস এইখানে যে নামটা দিছো যে ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, ইয়োর সন, ইয়োর ডটার, এইখানে যে নামটা দিছো এই নামের সোজা যে কোডটা থাকবে, এইটা কোড হচ্ছে তোমার কোড, মানে এখানে তোমার আর তোমার নাম ঠিকানা থাকবে। আর এই পাশে মানে ডান পাশে যে কোডটা থাকবে, এই কোডটা হচ্ছে তুমি যার কাছে পাঠাচ্ছ তারের কোড নাম্বার, বা এখানে তার নাম ঠিকানা দেওয়া থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম ঠিকানা হচ্ছে নয়ন, এবং আমাদের ঠিকানা ওই যে প্রথমে দিয়েছিলাম, লেটারের প্রথমে কিন্তু আমাদের ঠিকানা দিয়েছিলাম, মনে আছে? সেই ঠিকানাটা এখানে দিলাম যে সদর খুলনা। আর আমি যার কাছে পাঠাচ্ছি সে হচ্ছে রাফি, তাকে পাঠাচ্ছি কোথায়, চট্টগ্রামে, এবং এই কর্নারে স্টাম্প শব্দটা লিখবো। তাহলে আশা করি তোমার এই লেটারের ফরম্যাটটা সহজে তুমি বুঝতে পারছো এবং সুন্দরভাবে তুমি এটা লিখে নিতে পারবা। যাদের পিডিএফ ফাইল দরকার হবে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তাদেরকে পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে তোমাদের এখানে একটা স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিচ্ছি। আশা করি তোমার এই লেটারটা তোমার উপকারে আসবে এবং তুমি সহজে সবগুলো লেটার বানিয়ে নিতে পারো। অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দেবে, যাতে তারা এটা সহজেই শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।